ওয়ার্ল্ড। আমি তোমাদের বন্ধু, তোমাদের হোস্ট, কোচ এবং গাইড সপ্তর্ষি একটা নূতন বিষয় নিয়ে তোমাদের কাছে এলাম, একটা সলিউশন নিয়ে তোমাদের কাছে এলাম। সে চলে গেছে, রাইট? প্রচণ্ড কষ্ট হচ্ছে, নেশা করছো, ভেঙে পড়ছো, হার মেনে যাচ্ছে জীবনে, বাট ডু দিস। আমি যেটা বলছি জাস্ট করে যাও। সে কাঁদবে তোমার জন্য, এত বড় চ্যালেঞ্জ করলো। তো সে চলে গেছে। এই জায়গাটা অবধি আসার আগে ছোট্ট করে একটু বলবো, বেশি সময় নেবো না, ছোট্ট করে একটু বলবো, একটু ভেবে দেখো যে আমরা প্রত্যেকটা মানুষ, জীবনের প্রতিটা মানুষ একটা জিনিসকে খুব ভয় পাই, সেটা হচ্ছে একা থাকা। একা থাকতে আমরা সবাই ভয় পাই। তুমি একটা পাহাড়ে বেড়াতে গেছো, ফ্যামিলিকে বাড়িতে রেখে একাই বেড়াতে গেছো, বাইক ড্রাইভ করে গেছো বা যেভাবেই হোক গেছো, খুব ভালো লাগছে পাহাড় দেখতে, নদী, ঝর্ণা সব দেখতে, কিন্তু ওই পাহাড়ে উপরে ওঠার পরে তুমি যদি নিচে তাকিয়ে দেখো তুমি অনেকটা উপরে চলে এসেছো, কিন্তু তোমার আশেপাশে কেউ নেই, ভয় পেয়ে যাবে। তার কিছুক্ষণ আগে সেই পাহাড়টায় তোমার খুব ইচ্ছা লাগছিল, মজা লাগছিল যে ওই পাহাড়টায় আমি উঠছি, তোমার ইচ্ছা জাগছিল, বাড়ি থেকে প্ল্যান করছিলে পাহাড়ে উঠবো, কিন্তু যখন পাহাড়ে উঠে নিচের দিকে তাকিয়ে দেখলে কেউ নেই এবং পাহাড়টা অনেক উঁচু, তোমার ভিতরে ভয় কাজ করে গেল। ঠিক তেমনি যে কোনো রিলেশনশিপের ক্ষেত্রেও আমাদের এটাই হয়। ওই মানুষটার সাথে এতদিন ধরে কাটালাম, গার্লফ্রেন্ড হতে পারে, বয়ফ্রেন্ড হতে পারে, হাজব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, যে কেউ হতে পারে, এতদিন কাটালাম, তারপরে সেই মানুষটাকে যখন দেখছি আমার পাশে আর সেই মানুষটা নেই, আমি ভয় পেয়ে যাচ্ছি। এটা হিউম্যান নেচার। প্রকৃতি এমনভাবে তৈরি, মানুষ একা থাকতে চায় না। প্রকৃতি এমনভাবেই তৈরি যে মানুষ একা থাকতে চায় না। প্রত্যেকটা জিনিসের দেখো একটা পিরিয়ডস থাকে, একটা জুটি থাকে, মানুষের ক্ষেত্রেও তাই। তো সে তোমাকে ছেড়ে চলে গেছে, এইটার আগে তুমি ভাবো কেন চলে গেছে সে তোমাকে ছেড়ে। একটা ব্রহ্মমন্ত্র তোমাকে আমি বলছি, বা ব্রহ্মাস্ত্র তোমার হাতে তুলে দিচ্ছি, তার আগে আমি একটু বলে দিচ্ছি যে কেন চলে গেছে এটাকে ভাবো। মানুষ তখনই কাউকে ছেড়ে চলে যায়। এক হাতে তালি কিন্তু বাজে না। এমন হতে পারে না সেই মানুষটা শুধুই খারাপ আর তুমি শুধুই ভালো, বা তুমি শুধুই খারাপ সেই মানুষটা শুধুই ভালো, এটা কোনোদিন হতে পারে না। আমরা একটা জিনিস আমাদের সবসময় মনে রাখা উচিত, আমি সায়েন্টিফিক ওয়েতে প্রুভও করে দিচ্ছি, আমি কারোর দিকে আঙুল তুলছি, দেখো একটা আঙুল আমার সোজা আছে, তার দিকে আছে, কিন্তু 3টে আঙুল আমার দিকে আছে। সে আমাকে ছেড়ে চলে গেছে বা সে তোমাকে ছেড়ে চলে গেছে, কেন চলে গেছে এটাকে তুমি যদি ভাবো, সেলফ অ্যানালাইসিস করা শুরু করে দাও। আমি কখনোই বলবো না যে তুমি একটা হিমালয় পর্বতের উপরে উঠে চোখ বন্ধ করে ভাবো, বা একদম তুমি এত নেশা করো যাতে তুমি আর এই ভূভারতেই না থাকো, তারপরে ভাবতে শুরু করে, এইসব কিছু না। জাস্ট তুমি ভাবো যে সিচুয়েশনগুলোতে তোমার সাথে ওর ক্ল্যাশ হতো, যেটাকে আমরা বলে থাকি ইগো ক্ল্যাশ। আসলে মতান্তর ঘটে, এটা মতদ্বন্দ্ব ঘটে। ও একটা মত দিচ্ছে, তার একটা কনসেন্ট থাকছে, তোমার একটা কনসেন্ট থাকছে, দুটো অভিমত যখন এক হচ্ছে না, মিলিত হচ্ছে না, তখন সেটা বুম ব্লাস্ট আউট হচ্ছে। বা সহ্য করতে 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 একটা টাইমের পরে যখন ওটা আর বাঁধ ভেঙে যাচ্ছে, তখন এই ঝামেলাটা শুরু হচ্ছে। মানুষ কেন ছেড়ে দেয়? যখন তোমার গুরুত্ব তার কাছে কমে যায়। তোমার গুরুত্ব কেন কমে? তোমার কাছে পয়সা নেই তাই? তুমি ঋত্বিক রোশনের মতো দেখতে নয় তাই? না, সরি। তোমার গুরুত্ব তখনই কমে যখন তুমি তার কাছে খুব বেশি অ্যাভেইলেবল হয়ে যাও। যখন তোমার অ্যাভেলেবিলিটি তার কাছে বেড়ে যায়, বিকাম মোর অ্যাভেলেবল, বিকাম লেস ভ্যালু। যত তুমি অ্যাভেলেবেল হচ্ছ তোমার ভ্যালু তত কমছে। ওকে ফোন করলে তো ফোন ধরবেই, টেকেন ফর গ্রান্টেড। whenever she or he is taking you for granted, সম্পর্কটা টেকে না। আরেকটা বিষয়
খুব ডেঞ্জারাস একটা ভাইরাস থাকে যে কোনো রিলেশনশিপের ক্ষেত্রে। মিথ্যা সন্দেহ, অনুমান ভিত্তিক সন্দেহ। এখনও ফোন তুলছে না তার মানে মনে হয় ওর কোনো বয়ফ্রেন্ড, বা তার মানে ও কোনো গার্লফ্রেন্ডের সাথে ও ক্যাফেচিনোতে বসে আছে, বা কোনো পার্কে বেড়াতে গেছে, বা ব্লা ব্লা ব্লা, যেখানে আছে হোটেলে আছে, যেখানে ইচ্ছা, এরকম কিছু একটা চিন্তা। অনুমান ভিত্তিক। এমনও তো হতে পারে ও ফোনটা তুলতে পারছে না কোনো বিশেষ কারণে। এমনও তো হতে পারে যে ওর ফোনটা সাইলেন্ট মোডে আছে, ও কোথাও একটা কাজের জন্য গেছে যেখানে ফোনটা অ্যালাউড নেই, তোমাকে হয়তো কোনো কারণে জানাতে পারেনি। দেখতে হয়। আমি আর একটু অবজার্ভ করে দেখি না ও কী হচ্ছে, ও কতটা লয়াল আমার প্রতি, ও সত্যি কতটা আমার অনুগত, এই রিলেশনশিপটার মধ্যে ওর কতটা সৎ, কতটা অনেস্ট, কতটা ট্রুথফুল, এটা দেখো। এটা না করে আমরা ডাইরেক্ট চার্জ করে দিচ্ছি মানুষটাকে, তুমি কেন ফোন ধরোনি, তুমি কেন ফোন ধরোনি, আগে এই কথাটার উত্তর দাও। তারপর ঝামেলা লেগে যাচ্ছে। সে হয়তো তোমাকে বলছে যে আমি এই কারণে ফোন ধরোনি, কিন্তু তুমি ইউ আর নট রেডি টু অ্যাকসেপ্ট দিস, ইউ আর নট রেডি টু ট্রাস্ট। তোমার কোনো বিশ্বাসই নেই তার প্রতি, তোমার বিশ্বাসটাই তো নেই তার প্রতি। তুমি একটা সম্পর্ককে টিকিয়ে রাখবে কী করে? একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য বিশ্বাস, ভরসা, আনুগত্য, এই তিনটে জিনিসের খুব দরকার পড়ে। কথাতে আছে যদি হয় সুজন, তেঁতুল পাতায় নজন বলে একটা কথা আছে। আমার পার্টনার এবং আমি, আমাদের দুজনের মধ্যে বন্ডিং যদি সলিড থাকে, নো ওয়ান ইন দিস ওয়ার্ল্ড যারা আমাদের সম্পর্কটাকে ভাঙার জন্য যা কিছু করতে পারে তাতে কাজ হবে। কারোর ক্ষমতা নেই যে এই সম্পর্কটাকে ভেঙে দিতে পারে। কিন্তু আমরা লোককে স্কোপ দিই, আমরা বন্ধুদের সাথে ডিসকাস করতে চলে যাই। আমি জানি না আদৌ কত বড় আমার বন্ধু, বা ও আমার কত বড় ভালো বান্ধবী। আরে জানিস তো, ওই আমার বয়ফ্রেন্ড বা আমার গার্লফ্রেন্ড আমার ফোন রিসিভ করছে না, ও বলবে তার মানে ও নিশ্চয়ই কারোর সাথে কোনো চক্কর কুছ চল রাহা হ্যায়। এটা আমরা, এবং তাদের কথাটা আমি এত বেশি গুরুত্ব দিয়ে দিই যে এই মানুষটা এতদিন আমার সাথে কাটালো, এতদিন আমার সাথে থাকলো, আমরা একসাথে থাকা খাওয়া করলাম, ওই মুহূর্ত ওইটা গৌণ হয়ে যাচ্ছে। তার কথাটা আমার কাছে মুখ্য হচ্ছে। কেন? আমাদের ব্রেন ওটা শুনতে চাইছে, ইয়েস শি অর হি ইজ এনগেজড উইথ সামওয়ান এলস। সেটা আমরা কোনো মতেই আর সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সমর্থ হচ্ছে না। এবার আসা যাক যে সম্পর্কটাকে ভেঙে গেছে, ব্রেকআপ হয়ে গেছে, এবার আমি এটাকে ঠিক করবো কী করে? সে চলে যেতে চাইছে, না তুমি প্লিজ যেও না, তুমি প্লিজ যেও না, তুমি ছাড়া আমার কেউ নেই গো, আমি মরে যাবো, তুমি আমাকে ছেড়ে চলে যাও, আমি নেশা করবো, আমি কিন্তু হাত কেটে দেবো, আমি কিন্তু পা কেটে দেবো, আমি কিন্তু গলায় দড়ি নিয়ে ঝুলে যাবো। নো, অ্যাবসলিউটলি রং কনসেপ্ট। It's a disgusting bullshit. Never ever try to do this. যখনই তুমি একটা মানুষের জন্য ভিক্ষা করছো, ভালোবাসার ভিক্ষা করছো, তখন আর কাজ হবে না এটাতে। আমি ভিক্ষা চাইছি তোমার কাছে, আমাকে তুমি দয়া করে ভালোবাসা দাও। আরে ভাই, এরকম করে হয় না। একটা মানুষের তোমার উপর থেকে যখন মন উঠে গেছে, ও চাইলেও আর নিজেকে তোমার কাছে রাখতে পারবে না। কি করতে হয়? ঠান্ডা মাথায় শোনো। জাস্ট অ্যাপ্লাই দিস ইন ইউর লাইফ অ্যান্ড সি দ্য রেজাল্ট। আমার কথাটা জাস্ট একবার অ্যাপ্লাই করে দেখো, রেজাল্ট যদি না পাও তুমি আমাকে বলো। তাকে তার রাস্তায় ছেড়ে দাও। প্রচণ্ড কষ্ট হবে, আমি জানি, তোমার জায়গায় আমি থাকলে আমারও তাই হতো। প্রচণ্ড কষ্ট হবে। তুমি আমাকে এই কথাটা বলবে, আরে তুই ফালতু বকছিস, তুই নিজেই কোনোদিন করে দেখতে পেরেছিস? একদিন সেই বিষয় নিয়েও আমি নিশ্চয়ই আসবো তোমার কাছে, কিন্তু এটা কাজ হয়। আমি ফ্রম দ্য এক্সপিরিয়েন্স অফ মাই লাইফ উইচ আই হ্যাভ গ্যাদার ফ্রম দেয়ার, আমি তোমাকে বলছি এটা কাজ হয়। ইট ওয়ার্কস মাই ফ্রেন্ড, ইট ওয়ার্কস। সে চলে গেছে, আর তাকে তুমি রিকোয়েস্ট করো না, তাকে কিছু বলো না আগে থেকে, ভালোবাসার ভিক্ষা চেয়েও না। সে অন্য কারোর কাছে চলে গেছে, অন্য কারোর হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, ধরলাম বিয়ে হয়ে গেল,
তুমি একটা জিনিস চিন্তা করো তো, তোমার জীবনের মূল্য কি একমাত্র তার মধ্যে থেকেই বাঁধা? তার মধ্যেই কি তোমার জীবনটা, কোর অ্যান্ড পেরিফেরাল এভরিথিং তার মধ্যে থেকেই, তাকে কেন্দ্র করি? তার বাইরে তোমার জীবনের কোনো মূল্য নেই, কোনো মূল্যই নেই তোমার জীবনের। আসলে তুমি এতদিন একটা মোহের মধ্যে পড়েছিলে। শুনতে খারাপ লাগবে, কিন্তু এটাই বাস্তব। এতদিন তুমি একটা মোহের মধ্যে পড়েছিলে। তোমার মোহ ভঙ্গ হয়নি এখনো, কিন্তু তার মোহ ভঙ্গ হয়ে গেছে, সে চলে গেছে। প্রেম মানুষকে মুক্ত করে, প্রেম আবদ্ধ করে না। মোহ এবং মায়ার বন্ধন আবদ্ধ করে রাখে। যে বন্ধন বা যে সম্পর্কের বন্ধন মানুষকে আবদ্ধ করে, সেখানে মোহ হয়, সেখানে প্রেম তো হতেই পারে না। আমার কথাটা বিশ্বাস করো, অ্যাপ্লাই করো। জাস্ট তাকে কোনো কন্ট্যাক্ট করার চেষ্টা করো না। তুমি বলবে আমি পারছি না ভাই, আমি পারছি না, আমি কিভাবে নিজেকে সামলাবো, আমি ড্রিঙ্ক করছি, আমি গাঁজা ফুঁকছি, আমি চরস খাচ্ছি, আমি ভাং খাচ্ছি, তাতেও ওটা একটা টু সাম এক্সটেন্ট তোমাকে একটা ঘোরের মধ্যে রাখবে। তারপর তুমি যখন বাস্তব জীবনে তো তোমাকে ফিরতে হবে। তুমি কোমায় চলে গেলে সেটা অন্য ব্যাপার, কিন্তু বাস্তব জীবনে তো তোমাকে ফিরতে হবে। তখন তো তোমাকে আবার লাইফ তো থামবে না, জীবন তোমাকে শাস্তি দেবে। তুমিও জীবনকে শাস্তি দিচ্ছ, জীবনও তোমাকে শাস্তি দেবে। একটাই উপায়, ইন্ট্রোভার্ট হয়ে যাবে, অন্তর্মুখী হয়ে যাবে। তুই বলবে যে আরে ভাই তুই এত বড় বড় বাতলিং ঝাড়ছিস, কীভাবে ইন্ট্রোভার্ট হবো সেটা তো বলে দিচ্ছি। তার যে বিষয়গুলো তোমার খারাপ লাগতো, সেই বিষয়গুলোকে বারবার মনে করতে হবে। যে কোনো বিষয়, সে তোমার কাছে সবার সামনে অপমান করেছে হতে পারে, রাস্তায় জুতো খুলে মেরেছে হতে পারে, তোমার সামনে তোমাকে দেখিয়ে তোমাকে জ্বলন ধরানোর জন্য তার কোনো পুরুষ বন্ধু হোক বা মহিলা বান্ধবী হোক তার সাথে কথা বলেছে, সেইগুলোকে মনে করো। আর তার পাশাপাশি মনে করো তুমি তার জন্য কি করেছো, তোমার কন্ট্রিবিউশন কি তার জন্য। এটা যখন মনে করবে, তোমার ওই যেই সময়টা 72 ঘন্টা হোক 48 ঘন্টা হোক, ওটাকে যখন বারবার মনের মধ্যে তুমি আনতে থাকবে। আর তার পাশাপাশি আর একটা জিনিস করতে হবে, যে কোনো একটা বিষয়কে বেছে নাও যেটা তুমি পারো। তুমি ভালো কথা বলতে পারো হতে পারে, তুমি বই পড়তে ভালোবাসো হতে পারে, তুমি গান গাইতে পারো ভালো হতে পারে। যে কোনো একটা জিনিস মনে করো তুমি গান গাও। আমি একটা আমার ফিল্ড থেকেই বলছি, ইন্ডিয়ান ক্লাসিক্যাল ভোকালিস্ট। তুমি মনে করো তুমি ওই হোল্ডিং নোটের সা মানে সরজ, এই সাউন্ডটার মধ্যে হোল্ডিং নোটের বারবার থেকে যাও, করতে থাকো, ফেক ইট টিল ইউ মেক ইট। যতক্ষণ না পর্যন্ত এটা বাস্তবে হচ্ছে ততক্ষণ নকলভাবে করতে থাকো। তারপরে তুমি দেখো যে আগামী 4 থেকে 5 দিনের মধ্যে তার মেমরি সম্পূর্ণরূপে তোমার ব্রেন থেকে, সম্পূর্ণরূপে হওয়া সম্ভব নয়, ম্যাক্স টু ম্যাক্স তোমার ব্রেন থেকে ইরেজড হচ্ছে, আর তুমি মেন্টালি রিলিভড হচ্ছে। এবারে দুটো উপকার হলো। প্রথম কথা হচ্ছে তুমি যেটা চেয়েছিলে তাকে ভোলা হলো, নিজের প্রগ্রেস হচ্ছে। তুমি যখন একটা টাইমের পরে তুমি প্রগ্রেস করছো, তুমি যখন লাইফে এগিয়ে যাচ্ছ, সে কিন্তু জানতে পারবে, সে যেখানেই তার জানতে পারবে। কারণ আজকের দিনে সোশ্যাল মিডিয়াতে আমরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে আমরা সবাইকে দেখতে পাই। তখন সে আফসোস করবে, সে কাঁদবে, সে তোমার কাছে ফিরে আসতে থাকবে, ফিরে আসার জন্য চেষ্টা করবে। তখন তোমার যদি মনে হয় ইয়াস, তোমার কারুর কোনো বন্ধু বান্ধবী, কারুর কথা বলছি না, কারুর পরামর্শ, কারুর সাজেশন কিচ্ছু দরকার নেই। তোমার যদি মনে হয় তুমি তাকে লাইফে ফেরাবে, তুমি তাকে লাইফে ফেরাবে। তোমার যদি মনে হয় না আমি ফেরাবো না, আই ওয়ান্ট টু সুইচ ওভার অ্যানাদার রিলেশনশিপ, তুমি করতে পারো। ইটস অ্যাবসলিউটলি ইয়োর পার্সোনাল ম্যাটার। তো বন্ধুরা, আজকের মতো এই ভিডিও আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওগুলো তুমি ওয়াচ করতে থাকো। আমার চ্যানেলটা যদি পারো, যদি মনে হয় যে আমি খুব বেশি ভাট বকিনি, আমার কথাগুলো তোমার কাজে লাগতে পারে, তাহলে সাবস্ক্রাইব করতে পারো। সাবস্ক্রাইবের সাথে বেল বাটনটা প্রেস করতে পারো।
আমি আমার ভিডিও আপলোড করতে থাকবো। এরপরে একটা অন্য টপিকের উপরে ডেফিনেটলি ডিসকাস করব। আর তোমাদের যদি মনে হয় আরও বেটার কিছু হতে পারতো, তোমার যদি মনে হয় আরও কোনো বিষয়ের সলিউশন চাই, আমাকে কমেন্ট বক্সে প্লিজ কমেন্ট করো। আই উইল গেট ব্যাক টু ইউ সুন। খুব ভালো থাকো। জয় ভারত, জয় হিন্দ।